লাস্ট ফ্রাইডেতে আমি এবং আমার ফ্রেন্ডসরা একসাথে মিলে গিয়েছিলাম বাগেরহাট। রোদ এবং বৃষ্টি মিলিয়ে ওয়েদারটাও ছিল চরম আকারে সুন্দর সেখানে। শুক্রবারে দুপুরবেলা আমরা ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করলাম যে আমরা বাগেরহাটে যাব। এই জন্য কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম রূপসা ব্রিজের উদ্দেশ্যে। সেই রূপসা ব্রিজে যাওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের বাকি ফ্রেন্ডসরা রূপসা ব্রিজে ছিল এবং ব্রিজে যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম শিপইয়ার্ডের রাস্তাটি, যেটি আমাদের ভুল ছিল কারণ রাস্তার অবস্থা ছিল অনেক খারাপ। সো আমরা রূপসা ব্রিজে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি টোল প্লাজা। ব্রিজ থেকে নামার পর দেখলাম আমাদের ফ্রেন্ডসরা এখনো পৌঁছায়নি, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট শেষে বাকিরা চলে আসছে, এজন্য আমাদের জার্নি আবার স্টার্ট করলাম। এই জার্নিতে আমার সাথে আছে সিয়াম, সাদিক, মিনহাজ এন্ড রাজন। আবহাওয়া এন্ড রাস্তা দেখে বোঝা যাচ্ছিল যে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম বাগেরহাট। এখানে আমাদের ডেস্টিনেশন ছিল খানজান আলীর মাজার এবং এই মাজারে আছে সেই ফেমাস এবং এই লেকে এক সময় ছিল কালা পাহাড় এবং ধালা পাহাড় নামে দুইটি কুমির। অনেকেই হয়তো এখানে আসে কুমির দেখার লোভে, বাট স্যাডলি কুমির সবসময় দেখা দেয় না। এন্ড এখানে আসার পরপরই আমার ফ্রেন্ডসরা সব ছবি তোলা শুরু করে দিয়েছে। এখানে যতবারই আসা হয় আমার ততবারই ভরপুর লোকজন দেখতে পাই, আজকেও তার ব্যতিক্রম নয়। ফাইনালি ছবি তোলা শেষে আমরা এখানের ফেমাস চানাচুর মাখা ট্রাই করলাম। এই চানাচুর মাখার বিশেষ দিকটা হচ্ছে এটি অনেক ঝাল হয়। মাখা খেতে খেতে হঠাৎ বৃষ্টি নামলো এন্ড এই বৃষ্টির ভিতরে এই জায়গা পুরোপুরি ফাঁকা হয়ে, তবে এই বৃষ্টির কারণে এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে, যেটি আমরা আরো বেশি এনজয় করতে পারছি। এবং এরকম পরিবেশে বৃষ্টিতে না ভেজেটা অনেক বড় একটি মিস হয়ে যায়। এই অপরচুনিটি আমরা মিস করতে চাই এবং এই বৃষ্টিতে ভিজে ফকিরহাটের চা খাওয়ার মজাটা অন্য লেভেলের হবে। এই জন্য আমরা প্ল্যান করলাম আমরা ফকিরহাট যাব। যেমন কথা তেমন কাজ, চলে আসলাম আমরা ফকিরহাট, এনজয় করলাম এখানের ফেমাস চা। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।